এবার দেখাবো অমানবিক বাবা মা। কেন এই কথা বলছি? স্বামী স্ত্রীর ঝগড়া, সেই ঝগড়ায় ঘর ছাড়া সন্তান, ছেলেকে সীমান্তে ছেড়ে গেল অমানবিক বাবা। ভারত বাংলাদেশ সীমান্তে প্রসন্নকাঠি এলাকায় উদ্ধার হয়েছে সেই ছাত্র। আমার সঙ্গে অনুপম রয়েছে, অনুপম আরো বিস্তারিত জানাবে। অনুপম, দেখো, গতকাল রাতে বসিরহাটের একদম সীমান্তবর্তী এলাকায়, সেখানে একদম মানে 0 পয়েন্ট বলা যেতে পারে, প্রসন্ন কাঠি, সেই এলাকায় পিন্টু ঘোষ বলে এক ব্যক্তি, যার সেই পিন্টু ঘোষ তার যে সন্তান, 10 বছরের সন্তান, তাকে সেখানে ছেড়ে দিয়ে চলে যায়। এরপর বাচ্চাটি কান্নাকাটি করতে থাকে। ফাঁকা এলাকা, আর পাশে বাগান। এলাকার মানুষ তখন কান্নার আওয়াজ শুনে তাকে যখন জিজ্ঞাসা করে, সে তখন জানায় যে তার বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তার বাড়ি হচ্ছে অশোকনগরের কাঠপোল এলাকায় তাদের বাড়ি। তার বাবা এবং মায়ের মধ্যে বেশ দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল, এবং অশান্তিটা এতটাই বাজে জায়গায় গিয়েছে যে মা বাবার ভেতরে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই কারণে ছেলেকে কে রাখবে, বাবা রাখবে না মা রাখবে, কেউ ছেলের দায়িত্ব নিতে চায় না। তার জন্য বাবা মোটর সাইকেলে করে এই প্রসন্নকাঠি এলাকায় এনে একদম বর্ডারের ধারে এনে ছেড়ে দিয়েছে। যদি এলাকার মানুষের তৎপরতায় ছেলেটি উদ্ধার হয়েছে, এবং বসিরহাট থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং তার বাবা মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, যাতে তাদের বাবা মা। গাছাকালপুর পঞ্চায়েতের প্রসন্নকাঠি গ্রামে 10 বছর বয়সী একটা ছেলেকে রাস্তায় ফেলে দিয়ে যায়, এবং গ্রামের লোক তাকে উদ্ধার করে। সে রাস্তায় কান্নাকাটি করা শুরু করে, এবং গ্রামের লোক সমাজকর্মী হিসেবে আমাদেরকেও খবর দেয়। আমরা সেখানে যাই এবং তার কাছ থেকে তার বাবার ফোন নাম্বার নিয়ে আমরা ফোন করি, যোগাযোগ করার চেষ্টা করি, বাবার সঙ্গে কথা বলি। তার বাবা যে বাচ্চাটাকে তৎক্ষণাৎ নিতেই চাইছেন না। পুলিশ আসে, পুলিশের হাতে বাচ্চাটাকে আমরা হ্যান্ড ওভার করেছি, যাতে বাচ্চাটা একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে। সেই মতো আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। এবার একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন। বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছে। চলন্ত বাইকে ধোঁয়া দেখে থামান চালক, আর বাইক দাঁড় করাতেই দাউ দাউ আগুন। ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। অল্পের জন্য বাঁচলেন বাইক চালক। বাইকে আসছিলাম, আর একটা ব্রেকটা ফেলে রেখেছি, আর হালকা করে ধুয়ে উঠতে লাগলো। দাঁড়ালাম, কিছুক্ষণ পরে আস্তে আস্তে আগুন ধরে গেল। উনি কোথা থেকে আসছিলেন? মালদা ছিল। মালদা থেকে বাড়ি যাচ্ছিলেন? বাড়ি যাচ্ছিলাম। বাড়ি কোথায় আপনার? ব্রাহ্মণগাঁও। ঘোলায় সিপিআইএমের অফিসে ভাঙচুর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযোগ। উত্তর 24 পরগনার ঘোলার মহিষপোতার ঘটনা, যেখানে সিপিআইএমের অফিসে ভাঙচুরের অভিযোগ। ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, বিস্তারিত জানাবে আমার সঙ্গে সুবীর রয়েছে। সুবীর, দেখো, ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা এলাকাতে রাতের অন্ধকারে সিপিএম এর পার্টি অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং এই নিয়ে যখন সকালবেলা খবর জানতে পারে, তখন সিপিএম এর কর্মী সমর্থক যারা রয়েছেন, নেতৃত্ব, তারা ঘটনাস্থলে যায় এবং গিয়ে কিন্তু সেই সিপিএম এর যে দলীয় কার্যালয় যেখানে ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর পাশাপাশি যে তৃণমূলের পার্টি অফিস যে এইভাবে গুড়িয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে, এই নিয়ে কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দিকে অভিযোগের আঙুল তুলে সিপিএম, এবং সিপিএম এর এই গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বেশ, গতকাল রাত্রেবেলা কে বা কারা রাতে অন্ধকারে একদম রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, বুলডোজার দিয়ে এটাকে ঘুরিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে এখানে আছি। প্রশাসনের কাছে আমরা এই কৈফিয়ত চাইবো, এটা রাতে অন্ধকার এটা কিভাবে হলো। সিপিএম এর যে পার্টি অফিসটার কথা আপনারা বলছেন, সেই পার্টি অফিসটা দীর্ঘ 10-12 বছর ধরে তারা খোলেও না, তারা কিছু নেইও। কেন, রাস্তার কনস্ট্রাকশন, রাস্তা যখন চওড়া হয়েছিল আমাদের, তখন ওই পার্টি অফিসটারও কিছুটা অংশ সরে গিয়ে ভেঙে চুরে সেই পার্টি অফিসে কিছুই ছিল না। একটা হয়তো দেয়াল ছিল, কিন্তু কে করবে? তৃণমূলের কোনো লোক এসে কিছু করেনি। মিথ্যে কথা, তৃণমূলের নামে এটা অপপ্রচার করা হচ্ছে। বোমামুক্ত মুর্শিদাবাদ অভিযান পুলিশের। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পুলিশের অভিযান, আর সেখানে উদ্ধার সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, গতকালও আমরা দেখলাম লালগোলায়, যেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। 8টি বোমা উদ্ধার হয়েছিল, বম্ব ডিসপোজাল স্কোয়াড সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে। আবার সকেট বোমা উদ্ধার হলো এবং বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হলো।
একদমই তাই। দেখো, বোমমুক্ত মুর্শিদাবাদ তৈরি করার জন্য কিন্তু বিশেষ অভিযানে নেমেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সেই কারণে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে পোস্টারিংও করেছে এবং সেখানে বোম এবং বিস্ফোরক জাতীয় কেউ কোনো রকম ভাবে খবর দিলে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং নাম গোপনও রাখা হবে। এই ধরনের পোস্টার কিন্তু বিভিন্ন গ্রামের মধ্যে ছড়ানো হচ্ছে, আর এতেই কিন্তু মিলছে সাফল্য। গতকালকে গভীর রাতে হরিয়ারপাড়া থানার পুলিশ ড্রোন চালিয়ে এবং ডগ স্কোয়াডের কুকুর নিয়ে গিয়ে কিন্তু বিশেষ অভিযান চালিয়ে 2 জার ভর্তি তোমার বোমা উদ্ধার করে। একইভাবে কিন্তু সাগরপাড়া, ভগবানগোলা, খড়গ্রাম বিভিন্ন থানা এলাকা থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে এবং জেলার পুলিশ সুপার সানিরাজ কুমার তিনি কিন্তু জানিয়েছেন যে এই অভিযান কিন্তু চলবে যতদিন পর্যন্ত কোন রকম ভাবে বোমার ব্যাপারে এবং বিস্ফোরক যতদিন না মুক্ত করা যাচ্ছে ততদিন কিন্তু পুলিশ বিশেষভাবে সক্রিয়ভাবে এই অভিযান চালাবে এবং যারা এই ঘটনায় জড়িত বা যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেশ, দুটো জায়গায়, একটা হচ্ছে নাজিরপুরে, এখানে 1 ব্যাগ মতো সকেট বোমা পাওয়া গেছে, বোমা তৈরির কিছু মশলা এবং তার সাথে যে বোমা তৈরির জন্য যে খালি খোল লাগে সেগুলো পাওয়া গেছে। আর আমাদের সদানন্দপুরে আরও 6টা মতো বোমা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়েছে যে তৈরি হচ্ছিল না, বাইরে থেকে কেউ এনে স্টোর করে রেখেছিল। এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে। প্রচারের জন্য কিছুটা কাজ হয়েছে। এছাড়া আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এই বোমার বিরুদ্ধে এই অভিযান চলবে। এবার দেখাবো অমানবিক বাবা মা। কেন এই কথা বলছি? স্বামী স্ত্রীর ঝগড়া, সেই ঝগড়ায় ঘর ছাড়া সন্তান। ছেলেকে সীমান্তে ছেড়ে গেল অমানবিক বাবা। ভারত বাংলাদেশ সীমান্তে প্রসন্নকাঠি এলাকায় উদ্ধার হয়েছে সেই ছাত্র। আমার সঙ্গে অনুপম রয়েছে। অনুপম আরো বিস্তারিত জানাবে। অনুপম, দেখো, গতকাল রাতে বসিরহাটের একদম সীমান্তবর্তী এলাকায় সেখানে একদম মানে 0 পয়েন্ট বলা যেতে পারে প্রসন্নকাঠি, সেই এলাকায় পিন্টু ঘোষ বলে এক ব্যক্তি, যার সেই পিন্টু ঘোষ তার যে সন্তান 10 বছরের সন্তান তাকে সেখানে ছেড়ে দিয়ে চলে যায়। এরপর বাচ্চাটি কান্নাকাটি করতে থাকে। ফাঁকা এলাকা আর পাশে বাগান, এলাকার মানুষ তখন কান্নার আওয়াজ শুনে তাকে যখন জিজ্ঞাসা করে সে তখন জানায় যে তার বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তার বাড়ি হচ্ছে অশোকনগরের কাঠপোল এলাকায় তাদের বাড়ি। তার বাবা এবং মায়ের মধ্যে বেশ দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল এবং অশান্তিটা এতটাই বাজে জায়গায় গিয়েছে যে মা বাবার ভেতরে ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই কারণে ছেলেকে কে রাখবে, বাবা রাখবে না মা রাখবে, কেউ ছেলের দায়িত্ব নিতে চায় না। তার জন্য বাবা মোটর সাইকেলে করে এই প্রসন্নকাঠি এলাকায় এনে একদম বর্ডারের ধারে এনে ছেড়ে দিয়েছে। যদি এলাকার মানুষের তৎপরতায় ছেলেটি উদ্ধার হয়েছে এবং বসিরহাট থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং তার বাবা মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে তাদের বাবা মা। গাছাকালপুর পঞ্চায়েতের প্রসন্নকাঠি গ্রামে 10 বছর বয়সী একটা ছেলেকে রাস্তায় ফেলে দিয়ে যায় এবং গ্রামের লোক তাকে উদ্ধার করে। সে রাস্তায় কান্নাকাটি করা শুরু করে এবং গ্রামের লোক সমাজকর্মী হিসেবে আমাদেরকেও আর কি খবর দেয়। আমরা সেখানে যাই এবং তার কাছ থেকে তার বাবার ফোন নাম্বার নিয়ে আমরা ফোন করি, যোগাযোগ করার চেষ্টা করি, বাবার সঙ্গে কথা বলি। তার বাবা যে বাচ্চাটাকে তৎক্ষণাৎ নিতেই চাইছেন না। পুলিশ আসে, পুলিশের হাতে বাচ্চাটাকে আমরা হ্যান্ড ওভার করেছি যাতে বাচ্চাটা একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে, সেই মতো আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। এবার একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন। বাইকে দাউ দাউ করে আগুন জ্বলছে। চলন্ত বাইকে ধোঁয়া দেখে থামান চালক, আর বাইক দাঁড় করাতেই দাউ দাউ আগুন। ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। অল্পের জন্য বাঁচলেন বাইক চালক। বাইকে আসছিলাম আর একটা ব্রেকটা পেরে গেছি আর হালকা করে ধুয়ে উঠতে লাগলো। দাঁড়ালাম, কিছুক্ষণ পরে আস্তে আস্তে আগুন ধরে গেল। উনি কোথা থেকে আসছিলেন? মালদা থেকে। মালদা থেকে বাড়ি যাচ্ছিলেন? বাড়ি যাচ্ছিলাম। বাড়ি কোথায় আপনার? ব্রাহ্মণগাঁও। ঘোলায় সিপিআইএম এর অফিসে ভাঙচুর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযোগ। উত্তর 24 পরগনার ঘোলার মহিষপোতার ঘটনা, যেখানে সিপিআইএম এর অফিসে ভাঙচুরের অভিযোগ। ঠিক কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, বিস্তারিত জানাবে আমার সঙ্গে সুবীর রয়েছে। সুবীর,
দেখো, ঘোলা থানার অন্তর্গত মহিষপত এলাকাতে রাতের অন্ধকারে সিপিএম এর পার্টি অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং এই নিয়ে যখন সকালবেলা খবর জানতে পারে, তখন সিপিএম এর কর্মী সমর্থক যারা রয়েছে নেতৃত্ব, তারা ঘটনাস্থলে যায় এবং গিয়ে কিন্তু সেই সিপিএম এর যে দলীয় কার্যালয় যেখানে ভেঙে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর পাশাপাশি যে তৃণমূলের পার্টি অফিস যে এইভাবে গুড়িয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে, এই নিয়ে কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দিকে অভিযোগের আঙুল তুলে সিপিএম, এবং সিপিএম এর এই গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বেশ, গতকাল রাত্রেবেলা কে বা কারা রাতে অন্ধকারে একদম রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে বুলডোজার দিয়ে এটাকে ঘুরিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছে। এর প্রতিবাদে আমরা আজকে এখানে আছি। প্রশাসনের কাছে আমরা এই কৈফিয়ত চাইবো, এটা রাতে অন্ধকার এটা কিভাবে হলো। সিপিএম এর যে পার্টি অফিসটার কথা আপনারা বলছেন, সেই পার্টি অফিসটা দীর্ঘ 10-12 বছর ধরে তারা খোলেও না, তারা কিছু নেইও। কেন রাস্তার কনস্ট্রাকশন, রাস্তা যখন চওড়া হয়েছিল আমাদের, তখন ওই পার্টি অফিসটার কিছুটা অংশ সরে গিয়ে ভেঙে চুরে সেই পার্টি অফিসে কিছুই ছিল না, একটা হয়তো দেয়াল ছিল। কিন্তু কে করবে? তৃণমূলের কোনো লোক এসে কিছু করেনি, মিথ্যে কথা, তৃণমূলের নামে এটা অপপ্রচার করা হচ্ছে। বোমামুক্ত মুর্শিদাবাদ অভিযান পুলিশের। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পুলিশের অভিযান, আর সেখানে উদ্ধার সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, গতকালও আমরা দেখলাম লালগোলায়, যেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। 8টি বোমা উদ্ধার হয়েছিল, বম্ব ডিসপোজাল স্কোয়াড সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে। আবার সকেট বোমা উদ্ধার হলো এবং বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হলো। একদমই তাই। দেখো, বোমমুক্ত মুর্শিদাবাদ তৈরি করার জন্য কিন্তু বিশেষ অভিযানে নেমেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সেই কারণে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে পোস্টারিংও করেছে এবং সেখানে বোম এবং বিস্ফোরক জাতীয় কেউ কোনো রকম ভাবে খবর দিলে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং নাম গোপনও রাখা হবে। এই ধরনের পোস্টার কিন্তু বিভিন্ন গ্রামের মধ্যে ছড়ানো হচ্ছে, আর এতেই কিন্তু মিলছে সাফল্য। গতকালকে গভীর রাতে হরিহরপাড়া থানার পুলিশ ড্রোন চালিয়ে এবং ডগ স্কোয়াডের কুকুর নিয়ে গিয়ে কিন্তু বিশেষ অভিযান চালিয়ে 2 জার তোমার বোমা উদ্ধার করে। একইভাবে কিন্তু সাগরপাড়া, ভগবানগোলা, খড়গ্রাম বিভিন্ন থানা এলাকা থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে। এবং জেলা পুলিশ সুপার সানিরাজ কুমার তিনি কিন্তু জানিয়েছেন যে এই অভিযান কিন্তু চলবে যতদিন পর্যন্ত কোনো রকম ভাবে বোমার ব্যাপারে এবং বিস্ফোরক যতদিন না মুক্ত করা যাচ্ছে, ততদিন কিন্তু পুলিশ বিশেষভাবে সক্রিয়ভাবে এই অভিযান চালাবে এবং যারা এই ঘটনায় জড়িত বা যারা এই সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেশ, দুটো জায়গায়, একটা হচ্ছে নাজিরপুরে, এখানে 1 ব্যাগ মতো সকেট বোমা পাওয়া গেছে, বোমা তৈরির কিছু মশলা এবং তার সাথে যে বোমা তৈরির জন্য যে খালি খোল লাগে সেগুলো পাওয়া গেছে। আর আমাদের সদানন্দপুরে আরও 6টা মতো বোমা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়েছে যে তৈরি হচ্ছিল না, বাইরে থেকে কেউ এনে স্টোর করে রেখেছিল। এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে। প্রচারের জন্য কিছুটা কাজ হয়েছে। এছাড়া আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এই বোমার বিরুদ্ধে এই অভিযান চলবে।